কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আব্দুল্লাহ, কথা বলছি আল উলা থেকে, সৌদি আরবের আল উলা শহর থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি অসম্ভব সুন্দর প্রকৃতি। মানে আমি দাঁড়িয়ে আছি এখন সৌদি আরবের একটি মাজরার মাঝখানে, এবং আমার পিছনে দেখবেন পাহাড়ি জনপদ, এবং এখানটায় কিন্তু মানুষ, এখানকার যারা হচ্ছে গিয়ে লোকাল সৌদি আছে, তারা চাষবাস করেন, এবং চারিপাশে অসম্ভব সুন্দর এই গ্রামটি। السلام عليكم. وعليكم السلام. ايش اسمه انت؟ عبد الرحمن. عبد الرحمن. ايه. اي عبد الرحمن من وينه؟ حبشي. حبشي. اثيوبيا. اثيوبيا. اي ما شاء الله، يعني من بلال ما شاء الله। মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলার যেই দেশ ছিলেন সেই দেশের একজন। আমি এখন এখানে বসে ওর সাথে গল্প করছি, এবং এখানকার যেই মানে সৌন্দর্য সেটি উপভোগ করছি। আমার পিছনে আপনার মাজরা, খেজুরের মাজরা, এবং চারিপাশে কিন্তু পাহাড়ে ঘেরা এই গ্রামটি, এবং আমি এখানে আব্দুর রহমানের সাথে বসে এই মাজরার মধ্যে আজকের সময় পার করছি, এবং একটু পরে আমাদের ইফতার, আমরা ইফতার করতে চলে যাব। সো আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমার সাথে থাকেন কিংবা আমার ভিডিও পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিও দেখবেন, এবং আমার টিকটক অ্যাকাউন্টটি ফলো করে দিবেন। থ্যাংক ইউ, শুকরান। আমি আব্দুর রহমানের সাথে কথা শেষ করে এখন মানে হাঁটতেছি এখানের মধ্যে, এবং দেখি কি কি আমি আপনাদেরকে দেখাতে পারি। আসলে মানে মাজরার মধ্যে কাটালাম, এখানের মধ্যে আমাদের যারা আশেপাশে কাজ করেন তারা সবাই কিন্তু মাজরায় ব্যস্ত, মানে বিকেল সময় মাজরায় তারা তাদের কর্মযজ্ঞ শেষ করছেন। এবং আমার যে কফিল আছে, ওই কফিল কিন্তু আজকে একটি উদ্যোগ নিয়েছে, মানে তরমুজ লাগাবে, তরমুজের চাষ করবে। আসলে তারা হচ্ছে কি এগুলো করতে খুবই পছন্দ করে, মানে দেখবেন খেজুর বাগান সাথে মানে বাগান করতে কিন্তু তারা খুবই পছন্দ করে। দেখতে পাচ্ছেন সবুজে শ্যামলা যেই শহরটি কিংবা যেই গ্রামটি আমার পিছনে, এবং এক অসম্ভব সুন্দর প্রকৃতি এখানের মধ্যে, চারিপাশে পাহাড়ে ঘেরা এই গ্রামটি, এবং মাজরা, সবুজ ফসল কিংবা সবুজ ফলমূলের বাগান দিয়ে কিন্তু ভরা, এবং পাখিদের কিচিরমিচির, মানে এটি এক অন্যরকম সৌন্দর্য। আর এখানকার যে জীববৈচিত্র্য সেটি অসাধারণ। আর এখানটায় কিন্তু আমি কাজ করি, এখানটায় কিন্তু আমি আজকে দীর্ঘ 5 বছর কাজ করি, এবং এখানকার জনজীবনের সাথে আমাদেরও জনজীবন কিংবা অ্যাজ এ বাংলাদেশি সব কিছু মিশে গেছে, মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে আজকের ব্লগ, এবং আমি চেষ্টা করব এরকম ধারাবাহিকতা বজায় রেখে আমার আশেপাশে যে রিয়েলিস্টিক অথেন্টিক জিনিসগুলো সেগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। এবং আপনারা আমার কাছে কোনো কিছুই কিন্তু মানে ফেক পাবেন না, যা কিছু পাবেন একদম জাস্ট নর্মাল, একদম সাধারণ জীবন, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো, একদম ন্যাচারাল বিউটি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।